এই তো গত কয়েকদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি আমাদের খামারের মুরগি ডিম দেওয়া শুরু করেছে। তো দেখেই তো মনটা ভরে গেল। এরপর নিজে মুরগির ডিম উঠানো শুরু করে দিলাম। আর এদিকে অনেক ভাইয়া এবং আপুরা আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনার বাবা কি করে? তো সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই তো গ্রামের বাড়িতে এসেছি আর আব্বার খামারের খোঁজ নেব না, এটা কি হতে পারে? অনেক শান্তি লাগে যখন দেখি যে আব্বার খামারের মুরগিগুলা ডিম দেওয়া শুরু করে দিয়েছে। দেখুন দেখুন মুরগিগুলা কি সুন্দর ডিম পেড়ে রেখেছে। এই তো দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা ঘর, এই দুইটা ঘরই হচ্ছে আমার আব্বার খামার। আর ওই পাশে ওইখানে আরো একটা ঘর করা হয়েছে। তো সব মিলিয়ে তিনটা ঘর। এদিকে আমার ছেলে, আমার বোনের মেয়ে সবাই মিলে আমার সাথে এসেছে। এই তো এখানে ডিম উঠিয়ে উঠিয়ে রাখা হয়েছে সারি সারিবদ্ধভাবে। কিছুক্ষণ পরে হচ্ছে এই ডিমগুলোকে নেওয়ার জন্য লোক চলে আসবে। তো এদিকে আবার যে কর্মচারী একজন গেছে হচ্ছে ছুটিতে, তো তাই ভাবলাম আর কি দেখে আসি। আর আমার অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল যে আমি ডিম উঠাই, তাই আজকে ডিম উঠানোর কিছুক্ষণ আগে আমি চলে আসলাম, কারণ আজকে আমি নিজেও ডিম উঠাবো। এই একটা ঘরে দুইটা হচ্ছে যে খাঁচা সারিবদ্ধভাবে রেখে এখানে মুরগিগুলোকে রাখা হয়েছে। আর এই তো দেখুন আমি নিজেও ডিম উঠানো শুরু করে দিয়েছি। বিশ্বাস করেন একদম চোখের সামনে থেকে এভাবে যদি ডিম উঠানো হয় কি যে শান্তি লাগে আর কি বলে বোঝানোর মতো না। যারা জানতে চান যে আমার আব্বার পেশা কি মূলত, তো আমার আব্বার মূল পেশাই হচ্ছে এখনকার মতো এটা। আমাদের দুই তিনটা মুরগির খামার আছে, তো এগুলাই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ডিম দেওয়া শুরু করেছে। কিন্তু আমার আব্বা হচ্ছে যে অনেক অসুস্থ, সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। মানে একবেলা যদি আব্বা ওষুধ না খাইতে পারে তাহলে উনি সোজা হয়ে দাঁড়াইতে পারে না ব্যথায়, এরকম একটা অবস্থা। অনেক ছোটবেলা থেকেই দেখতাম যে আমার আব্বা মা অনেক অনেক পরিশ্রম করেছে তাদের সংসারটা প্লাস আমাদেরকে সুখে রাখার জন্য অনেক পরিশ্রম করতে দেখেছি আমি আমার আব্বাকে একদম নিজের চোখের সামনে থেকে। আসলে প্রতিটা বাবা মাই চায় যে তার ছেলে মেয়েগুলো যেন সুখে থাকে। মানে বাবা মা নিজেরা কষ্ট করবে কিন্তু সন্তানকে বিন্দু মাত্র কষ্ট পেতে দিবে না। ছোটবেলা থেকেই দেখতাম যে আমরা যখন যা চাইতাম সেটাই আব্বা আমাদেরকে দিত। একদম আহামরি হাই কোয়ালিটি ফ্যামিলি থেকে এসেছি ব্যাপারটা এরকম না, কিন্তু মোটামুটি যতটুকুই ছিল আমার আব্বার ততটুকুর মধ্যে অনেক হ্যাপি ছিলাম, অনেক শান্তিতে সুখে ছোট থেকে একদম বড় হয়েছি আলহামদুলিল্লাহ। আসলে জীবনে সুখে থাকার জন্য বা ভালো থাকার জন্য বিশাল বড় অট্টালিকা বা অনেক কিছুর দরকার হয় না, মানসিক প্রশান্তিটাই হচ্ছে অনেক বড় কিছু। তারপরেও আমার আব্বার এখনকার মতো যতটুকু আছে ততটুকুতেই আলহামদুলিল্লাহ। আমরা তিনটা বোনেরই বিয়ে হয়ে গিয়েছে, মানে আমার আব্বার ঝামেলা শেষ। কিন্তু আমাদের তিন বোনকে বিয়ে দেওয়ার পর থেকে আব্বা একদম একা হয়ে গিয়েছে, কারণ যেহেতু তিন বোনই এখন অনেক দূরে থাকি, তাদের কাছে আর কেউই নেই, শুধুমাত্র আব্বা মা একাই। আর যেহেতু আমার বাবার কোনো ছেলেও নাই, তো সেই জায়গা থেকে মাঝে মাঝে ভাবতে খারাপও লাগে, যার জন্য দেখা যায় যে মাসে এক দুইবার হলেও আমি গ্রামের বাড়িতে যাই। শুধুমাত্র আমি একা না, আমরা তিন বোনই যাওয়ার চেষ্টা করি আব্বা মার সবসময় খোঁজ রাখার জন্য, যাতে তাদের যে একাকিত্ব এটা যেন ফিল না হয়। তো যাই হোক, ইতোমধ্যে আমাদের খামারের ডিম নেওয়ার জন্য চলে এসেছে, দেখতেই পাচ্ছেন এদিক থেকে গুছিয়ে গুছিয়ে ডিমগুলোকে দেওয়া হচ্ছে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।